আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন নিয়মে অনলাইনে মিউটেশন, নামজারি বা খারিজের জন্য অনলাইনে আবেদন করার পর সেটা সম্পূর্ণ হতে কিন্তু আমাদের বেশ কয়েকটি ধাপের প্রয়োজন হয়, অর্থাৎ আমাদের বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। দেখতেই পাচ্ছেন এখানে বেশ কয়েকটি ধাপ আছে। আবেদন পেমেন্টের তারিখ দেওয়া আছে, সেটেলমেন্ট ব্যাংক আবেদন সাবমিশনের রিকোয়েস্টের তারিখ দেওয়া আছে এবং আবেদনপত্র গ্রহণযোগ্য হলো কবে সেটাও দেওয়া আছে এবং খসড়া খতিয়ান কত তারিখে প্রস্তুত হয়েছে সেটাও কিন্তু দেওয়া আছে। এবং 11 নম্বরে এখানে দেখেন খতিয়ান প্রস্তুত, এটাও কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ 18/4/2024 তারিখে আমার খতিয়ান প্রস্তুত হয়েছে। তো খতিয়ান প্রস্তুত হওয়ার পর আমাকে কিন্তু এখানে ডিসিআর এর জন্য পেমেন্টের অপশন দেওয়া হয়েছে, অর্থাৎ আমি যদি এখন ডিসিআর পেমেন্ট করি তাহলে কিন্তু আমার অনলাইনে মিউটেশন, নামজারি বা খারিজের জন্য ফাইনালি আবেদনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আমি চূড়ান্ত খতিয়ান ডাউনলোড করতে পারবো। তো এখন আমরা দেখব মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিভাবে আমরা ডিসিআর ফি পেমেন্ট করতে পারি। এই জন্য কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করব। ব্রাউজারে প্রবেশ করে লিখব মিউটেশন বিডি, লিখে আমরা ইন্টারফেস করব। ইন্টারফেস করার পরে আমাদের সামনে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট চলে আসবে, আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আবেদনের সর্বশেষ অবস্থা আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে বিভাগ, আবেদন আইডি, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং এইখানে দুটি সংখ্যার যোগফল দিয়ে আমরা এখানে খুঁজুন বাটনে ক্লিক করে দেব। খুঁজুন বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নামজারি আবেদন নম্বর দেওয়া থাকবে এবং আবেদনের সর্বশেষ অবস্থা আমরা এখান থেকে কিন্তু দেখতে পারবো। আমার আবেদনটি কতটুকু অগ্রসর হয়েছে এখান থেকে আমরা দেখতে পারছি। আমরা দেখতে পাচ্ছি এইখানে লেখা আছে আপনার আবেদনটি মঞ্জুর হয়েছে। খতিয়ান চূড়ান্ত করার জন্য ডিসিআর ফি 1100 টাকা প্রদান করতে নিম্নোক্ত বাটনে ক্লিক করুন। তো এইখানে কিন্তু অপশন দেওয়া আছে ডিসিআর ফি, অর্থাৎ ডিসিআর পেমেন্ট করার জন্য আমার অপশনটা দেওয়া হয়েছে। আমরা ডিসিআর পেমেন্ট করার জন্য আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে আবেদনের ট্র্যাকিং নাম্বার এবং ডিসিআর ফি কত টাকা দিতে হবে সেটাও কিন্তু এখানে দেখা যাবে। এখানে ফি প্রদানের জন্য দুটি অপশন থাকবে, মোবাইল ওয়ালেট এবং ইন্টারনেট ব্যাংকিং। আমরা ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে দিলাম, তারপরে অগ্রসর হন এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে পেমেন্টের বেশ কয়েকটি গেটওয়ে এখানে আসবে, আমরা এখান থেকে বিকাশে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আবার পেমেন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা বিকাশ নম্বরটি দিয়ে দেবো, দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে দেবো। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের মোবাইলে একটা ওটিপি যাবে বা ভেরিফিকেশন কোড যাবে। ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর আমরা কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের যে বিকাশের পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি আমরা এখানে দিয়ে দেবো, দিয়ে আমরা কনফার্ম বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের পেমেন্ট কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আপনার আবেদন নম্বর এত এবং আপনার ডিসিআর পেমেন্ট গ্রহণ করা হয়েছে। তো এখান থেকে পেমেন্ট রিসিপ্ট আমরা ডাউনলোড করে নেব, এর জন্য আমরা এখানে ক্লিক করে দিলাম। তো এটাই আমাদের অনলাইনে নামজারি ডিসিআর ফি জমার রসিদ। আমরা এখানে এটা কিন্তু প্রিন্ট করে অথবা ডাউনলোড করে রাখতে পারি। চাইলে এইখান থেকে আমরা আবেদন কপিও কিন্তু প্রিন্ট করে রাখতে পারি। এখন ডিসিআর এবং খতিয়ান ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে হোমে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আবার আবেদনের সর্বশেষ অবস্থা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আগের মতো এখানে বিভাগ, আবেদন আইডি, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং এখানে দুটি সংখ্যার যোগফল দিয়ে আমরা খুঁজুন বাটনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আবার নতুন করে এরকম অপশন আসবে। এইখান থেকে আমরা ডিসিআর ডাউনলোড থেকে আমরা ডিসিআর ডাউনলোড করে নেব এবং খতিয়ান ডাউনলোড এখানে ক্লিক করে আমরা খতিয়ানটি ডাউনলোড করে নিতে পারি। তো আমি ডিসিআরে ক্লিক করে ডিসিআর ডাউনলোড করে নিলাম। এটা আমার ডিসিআর এবং খতিয়ান ডাউনলোড করতে আমি খতিয়ানে ক্লিক করে দিলাম। আমার খতিয়ানে কিন্তু ডাউনলোড হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই খতিয়ানে কিন্তু একটা কিউআর কোড আছে, যেটাতে আমরা ক্লিক করলে বা স্ক্যান করলে কিন্তু আমরা সমস্ত তথ্য দেখতে পাবো। এবং নিচে কিন্তু এখানে প্রস্তাবিত খতিয়ানে পরীক্ষিত এবং প্রস্তাব মতে অনুমোদিত, এখানে সবার কিন্তু সই দেওয়া আছে। সহকারী কমিশনার ভূমির সই স্বাক্ষর দেওয়া আছে এবং রাশেদ হাসান লিখন, ওখানে সার্ভেয়ারের সই স্বাক্ষর আছে এবং ইউনিয়ন ভূমি অফিস সহকারী কর্মকর্তার সই স্বাক্ষর কিন্তু এখানে দেওয়া আছে। এখানে একটা লক্ষণীয় বিষয় আপনারা লক্ষ্য করবেন, এইখানে কিন্তু বিশেষ দ্রষ্টব্য লেখা আছে, এই নামজারি খতিয়ানটি অনলাইন মিউটেশন সিস্টেম কর্তৃক প্রণীত। ইহা আইনগতভাবে বৈধ এবং সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। অনলাইন খতিয়ানের সঠিকতা যাচাইয়ের জন্য কিউআর কোডটি স্ক্যান করে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে যাচাই করতে পারবেন এবং ভূমি অফিস থেকে ম্যানুয়ালি খতিয়ান সংগ্রহ করার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ এইখানে এই খতিয়ানটি পাওয়ার পরে আপনারা কিন্তু ভূমি অফিসে গিয়ে নতুন করে কোনো ওইখানে আপনার ম্যানুয়ালি কোনো খতিয়ান সংগ্রহ করার প্রয়োজন নেই। এই খতিয়ানটি কিন্তু চূড়ান্ত এবং এই খতিয়ানটি কিন্তু আপনারা চাইলে সব জায়গাতেই ব্যবহার করতে পারবেন। তো এইভাবে চাইলে আপনারা মিউটেশন, নামজারি বা খারিজের জন্য আবেদন করার পর ডিসিআর পেমেন্ট করতে পারেন। পেমেন্ট করার পর ডিসিআর এবং খতিয়ান ডাউনলোড করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।